আজকে তোমাদের সাথে ডিমের একটা নতুন রেসিপি শেয়ার করছি। তো এখানে আমি 3টে ডিম নিয়ে নিচ্ছি আর ডিমের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। আর আগের থেকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে গরম জল দিয়েছি। আর এখন আমি যে ডিম ফেটিয়ে রাখা ডিমটা অল্প অল্প করে দিয়ে নিচ্ছি, পুরোটা দিয়ে নেব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। তো ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো পুরো ডিমটা কি সুন্দর ফুলে উঠেছে। তো এটা একটু নাড়াচাড়া করে এবার এই পজিশনে আমি ডিমটা গ্যাসটা অফ করে ডিমটা নামিয়ে নেব। আর একটা এরকম জাল বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি, ছেঁকে নিচ্ছি। আর যেহেতু ডিমটা ভীষণ গরম রয়েছে, এর মধ্যে আমি একটু ঠান্ডা জল দিয়ে ডিমটা ধুয়ে নেব। তো এখানে 1 কাপ ঠান্ডা জল দিয়ে আমি ডিমটা ধুয়ে নিচ্ছি। এবার এইটা আমি সাইডে রেখে এবার আমি কড়াই বসিয়ে নেবো একটা। তো কড়াইতে দিয়ে নিচ্ছি সাদা তেল। এখানে অল্প একটু সাদা তেল দিতে হবে, খুব একটা বেশি তেলের প্রয়োজন নেই। তো এখানে আমি দিয়ে দিলাম ফোড়নের জিরে ফোড়ন। আর এখানে পেঁয়াজ আমি চপ করে রেখেছিলাম চপারে, তো সেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 3টে পেঁয়াজ চপিং করে রেখেছিলাম। আর পেঁয়াজটা একটু হালকা লাল লাল ভাজা হলে পরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন গ্রেট করে রেখেছিলাম সেটা। তো দিয়ে আবার একটু ভালো মতন ভেজে নেব। তারপর দিয়ে নিচ্ছি 1 চামচ লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই লঙ্কা কুচি দিয়ে একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, ধনের গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর লবণ স্বাদ মতন, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি ভেজে নেব। আর একটু ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচি দিয়ে এবার মশলাটাকে ঢেকে ঢেকে আস্তে আস্তে ভালো করে মশলাটা একটু কষিয়ে ভেজে নেব ঢাকা দিয়ে। তারপরে কিছুক্ষণ পর ঢাকনা খুলে মশলাটা বেশ তাও ভাজা হয়ে গেছে। তো এখানে যেহেতু আমি খুব একটা তেলে ইউজ করিনি, তো এখানে অল্প জল দিয়ে আমি মশলাটাকে একটু ঢেকে ঢেকে ভেজে নেব। তো এখানে ঢাকনা দিয়ে নিচ্ছি। এবার এইটা কষে আসলে, এই যে দেখো পুরো কষে গেছে মশলাটা, এই পজিশনে আসলে এবার আমি কি করব, পরিমাণ মতন জল দিয়ে দেব। তো এখানে 1/2 কাপ মতন আমি জল দিয়ে দিচ্ছি মশলায়। আর দিয়ে একটু নেড়ে ছেড়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটা ফুটতে দেবো। আর ফুটে উঠলেই তারপরে যে ডিমটা আমি সেদ্ধ করে আগের থেকে জলে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ছিল, তো সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। একটু ডিমগুলো যেহেতু গোটা গোটা রয়েছে ওগুলো একটু ভেঙে দেব। তো মশলার সাথে ডিমটা বেশ ভালোভাবে মিক্স করা হয়ে গেলে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর যারা একটু এটা ভাতের সাথেও খাওয়া যায়, রুটির সাথেও খাওয়া যায়। তো যারা একটু ঝোল ঝোল রাখতে চাও ভাতের সাথে খাওয়ার জন্য, তারা এইরকম পজিশনে একটু ঝোল ঝোল রেখো। কিন্তু আমি এটা শুকনো শুকনো করবো, যেহেতু রুটির সাথে খাওয়া হবে, এর জন্যে এতটা পরিমাণে ঝোল ঝোল রাখবো না, আর একটু শুকিয়ে ফেলবো। তো এটা আর একটু কিছুক্ষণ গ্যাসে হতে দেবো। আর দেখো এই পজিশনে আমি পুরো জলটা শুকিয়ে দিয়েছি, তো এখন দেখতে এরকম হয়েছে। তো এটা ভাত রুটি সবার সাথেই ভাল লাগে, আর এটা খেতে দারুণ হয়েছিল। ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, তোমাদেরও যদি ভাল লাগে অবশ্যই তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো, দারুণ লাগবে খেতে। ভাতের সাথে করলে একটু ঝোল ঝোল রেখো, আর রুটির সাথে খেলে এরকম একটু শুকনো শুকনো করো। তো ডিমের ভুজিয়া তো অনেক খেয়েছি, এভাবে ডিমের এই রেসিপিটা একবার ট্রাই করো, সত্যিই ভাল লাগবে। তো চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।